দিদি কি করে এতটা সত্যবাদী যুধিষ্ঠির হলেন সেই গল্প আজ দিদির মুখেই শুনবো, চলুন। আমার যখন 4 বছর বয়স, আমাদের পাড়ায় একটা মুদির দোকানে গেছিলাম আমি জিনিস কিনতে। একজন ভদ্রলোক হঠাৎ দেখলাম বিড়িটা ছুঁড়ে দিলেন, আর একটি বাচ্চা ছেলের পেছনের গেঞ্জিটা পুড়ে গিয়ে আগুনে জ্বলে গেল, পিঠটা পুড়ে গেল। সত্যি দিদি, আপনাদের সময় বিড়িতে মনে হয় বারুদ ব্যবহার করা হতো, তাই তো একটা বিড়ির আগুনে একটা বাচ্চা ছেলের পিঠ পুড়ে যেত। কিন্তু বর্তমানে বিড়িগুলোতে সেই পাওয়ার আর নেই দিদি। বিড়ি ছুঁড়ে ফেলা তো দূরের কথা, সেকেন্ডে সেকেন্ডে যদি টান না দেওয়া হয় আগুন নিভে যায়। বিড়িখোরেদের আগুন জ্বালাতে জ্বালাতে হালুয়াপুরি টাইট হয়ে যায়, তারা খুব অসুবিধায় আছে দিদি। তাদের পক্ষ থেকে আপনার কাছে বিনীত নিবেদন, বিড়ি কোম্পানিগুলোর কাছে গিয়ে তাদেরকে বলুন আপনাদের সময়কালে সেই বারুদযুক্ত বিড়ি তৈরি করতে, যার সাহায্যে লোকের পিঠ পুড়ে যায়। তাহলে বিড়িখোরেদের সমস্যার সমাধান হয়ে যাবে, সব ভোট আপনাকেই দেবে। কেউ বলছে না, তখন আমি গিয়ে বলে দিয়েছিলাম ওই ভদ্রলোক করেছে। বাবা বলে তুই তো একটা অশান্তি লাগালি, তোর কি দরকার এত অপ্রিয় সত্য কথা বলার। সেই অপ্রিয় সত্য কথা আমি এখনো বলি, এই অভ্যাসটা আমি এখনো ত্যাগ করতে পারিনি। দিদি, আপনার মনে আছে আপনি কিছুদিন আগে এক অপ্রিয় সত্যি কথা বলেছিলেন? কালনায় নাকি আপনি 1100 কোটি টাকা খরচা করে এক আলিশান ব্রিজ বানিয়েছিলেন। সেই কথা শুনে সাধারণ জনগণ খাওয়া নাওয়া ছেড়ে সেই ব্রিজ দেখতে গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে তারা অনুবীক্ষণিক যন্ত্র দিয়েও সেই ব্রিজ খুঁজে পায়নি। এরকম অপ্রিয় সত্যি কথা বলে জনগণকে হয়রান করার কোনো মানে হয় দিদি? সত্যি।